আল্লাহর কাছে দোয়া করতে বলবো নিষ্পাপ। আমি বলেছিলাম আমার অন্তরের জন্য আমি চোখের পানি যত ফেলেছি তা যদি আমি কোনো চৌবাচ্চা জমা রাখতাম তাতে যে পানি জমতো তাতে দিয়ে তেলাপিয়া শিং মাগুর চাষ করা যেত, একটা পরিবারের জন্য এটাই যথেষ্ট ছিল। এই আমার অন্তর আমার কাছ থেকে চলে গিয়েছে। আজকে আপনারা এখানে যারা শিক্ষকতা করছেন আমি মনে করি আপনারা সবচেয়ে সৌভাগ্যবান বিষয় আপনারা আছেন। আর যার পরিবারে একজন প্রতিবন্ধী বাচ্চা আছে আল্লাহ পাকের কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তুমি আমাকে একটা প্রতিবন্ধী বাচ্চা দিয়েছো, আমি এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। প্রতিবন্ধীকে কোনো সময় বোঝা ভাবা যাবে। আবার এই ছেলেকে নিয়ে আমি ঢাকা কলেজ ঢাকা অফিসার্স ক্লাবে বলেন, বিভিন্ন দাওয়াতে বলেন, বড় হোটেলে বলেন, এই কিছু মাসে আপনি নিয়ে গেছি। প্রতিবন্ধী সন্তানদেরকে দেখাতে চায় না, বের করতে চায় না, মানুষের সামনে বলতে চায় না। না, প্রতিবন্ধী সন্তান যদি আপনাকে আল্লাহ ভোট দিয়ে থাকে তাকে যত্ন করবেন, আদর করবেন, মনে করেন সৌভাগ্যবান। আপনারা সেই সৌভাগ্যবান শিক্ষক আপনার বটে। আমি করেছি 6 মাস আগে, হাজার হাজার মানুষ, ভিড় ভরা মানুষ, শত শত মোটরসাইকেল এবং আমার পাবনা জেলা প্রশাসক থেকে শুরু করে আপনার ইউনো এসপি থেকে শুরু করে সবাই সেখানে ছিলেন। আন্তর মানব কল্যাণ সংস্থা করেছি, সেখান থেকে ছাত্রদের বৃত্তি দেই, সেখান থেকে প্রতিবন্ধীদের তাদের বিধি অসুস্থ দেই, হুইল চেয়ার কিনে দেই, তাদের সেলাই মেশিন কিনে দেই। তাদের পাশে দাঁড়িয়ে আমি বলেছি আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রে ক্ষমতা আসার সুযোগ দেয়, সংসদে প্রথম দাঁড়িয়ে এই দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমি দাঁড়িয়েই থাকব। কারণ এদের সম্পদ যারা আমরা ভালো ভালো লুট করে বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংস করেছি, আর এরা প্রতিবন্ধী, এদের থেকে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমি 2টা কলেজের সভাপতি, ছিল, সেখানে একটা কলেজের শতাধিক শিক্ষক থাকে। আমি তাদেরকে এক জায়গায় বলে যে আমরা 10 জন করে একজন প্রতিবন্ধী দায়িত্ব নেন, এটা অনেক বড় ভালো কাজ হবে। তার কারণ ওরা তো সৃষ্টি জীব, ওরা অসহায়। ওই পরিবার, আমি যে পরিবারে প্রতিবন্ধী আছে সেই পরিবারকে আমি সেটা রিক্সা চালাতে পারি, তাকে ভ্যান কিনে দেওয়ার চেষ্টা করে দিচ্ছি। ওর মা বা বোন যদি সেলাই মেশিন সেলাই করতে পারে তাকে আমি শুরু করেছি সেলাই মেশিন কিনে দেওয়া। ওর 2 জন অন্ধ, এরা তো প্রতিবন্ধীর মধ্যেই পড়ে, বিকলাঙ্গ সহ 2 ভাই অন্ধ হাফেজ পড়ে, তাদেরকে গিয়ে আমি সেখানে আর্থিক সাহায্যের দোকান করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি আমার এই বক্তব্য যে কয়জনই আপনার শুনেন না কেন, আমার বক্তব্য তো আমি অনেকভাবে বারবার বলেছি, আপনারা যারা এখানে শিক্ষকরা বসে আছেন আপনারা হতাশ হবেন না, আপনারা হতাশ হবেন না, আপনারা মহৎ পেশা করেন, আপনাদের দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই হবে, আজ হোক। কারণ